বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সিরিজ নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। কিছুদিন আগেই বিসিবি এই সিরিজ নিয়ে সম্ভাব্য সূচি ঘোষণা করেছিল। 1 থেকে 13 আগস্টের মধ্যে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার 3টি ওয়ানডে ও 3টি টি20 ম্যাচ হওয়ার কথা। সেই সঙ্গে সিরিজের সম্প্রচারের জন্য দরপত্র আহ্বান করে বিজ্ঞপ্তিও দেয় বিসিবি। যদিও দুই দেশের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে শুরু থেকেই সিরিজটি অনিশ্চয়তার মধ্যে। বিশেষ করে গত বছরের পরিস্থিতি সেই অনিশ্চয়তা আরও বাড়িয়ে দিয়েছিল। তবে গত মাসে বাংলাদেশে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে দীনেশ ত্রিবেদীকে নিয়োগ দেওয়ার পর আশার সঞ্চার হয়। পেশাদার কূটনীতিকের পরিবর্তে একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে দায়িত্ব দেয় ইতিবাচক বার্তাও দেখছিলেন অনেকে। যদিও সিরিজটি নিয়ে শঙ্কার কথা জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। তারা জানিয়েছে ভারতের বাংলাদেশ সফর নিয়ে এখনও বেশ কিছু প্রতিবন্ধকতা সম্মুখীন হতে হচ্ছে বিসিবিকে। 2 সপ্তাহ আগেও সিরিজটি নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হওয়ার ইঙ্গিত মিলেছিল। ক্রিকবাজ তখন জানিয়েছিল বিসিবি সিরিজটির টেলিভিশন ও ডিজিটাল সম্প্রচার স্বত্ব বিক্রির জন্য দরপত্র আহ্বান করেছে। তবে 13 দিন পর পরিস্থিতি বদলে গেছে। বিসিবি আপাতত পুরো প্রক্রিয়াই স্থগিত করে দিয়েছে বলে খবর মিলেছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বিসিবির পক্ষ থেকে তখন জানানো হয়েছিল সিরিজটির টেলিভিশন ও ডিজিটাল সম্প্রচার স্বত্বের দরপত্র গ্রহণ 22 জুলাই পর্যন্ত চলবে, কিন্তু আগ্রহী প্রতিষ্ঠানগুলোর জন্য প্রয়োজনীয় এক্সটেনশন অফ ইন্টারেস্ট বা ইওআই নথি প্রকাশ করা হয়নি। এতে বিশেষ করে ভারতের সম্প্রচার প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রশ্ন উঠেছে আদৌ সিরিজটি হবে কিনা। ক্রিকবাজকে বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন তারা ইওআই নথি প্রকাশ করেনি কারণ পরিকল্পনায় সামান্য পরিবর্তন এসেছে। দরপত্র আহ্বানের আগে তারা বাজার পরিস্থিতি মূল্যায়ন করবে। ভারত সিরিজের কারণে ইওআই আটকে রাখা হয়েছে বিষয়টি এমন নয়। তবে ক্রিকবাজ ধারণা করছে কোনো আলোচনা ছাড়াই সিরিজের সম্প্রচার স্বত্ব বিক্রির উদ্যোগ ভালোভাবে নেয়নি বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বা বিসিসিআই। আরেকটা ধারণা অনুযায়ী স্কটল্যান্ডের এডিনবরায় অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সম্মেলনে 2 বোর্ডের কর্মকর্তাদের মধ্যে এই বিষয়ে আলোচনা হয়েছে। তবে 2 বোর্ডই এখন এই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানেনি। তাই আরও একবার যেন ভারত এবং বাংলাদেশ সিরিজ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হলো। তাসফিক পলক, ক্রিক ফ্রেন্জি।